সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও শুরু করছি লার্নিং ডোরের আরেকটি নতুন টিউটোরিয়াল। সো আজকে আমরা কথা বলবো জি এবং এইচ রিলেটেড কিছু শব্দ নিয়ে। তো আজকে আমাদের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে গেইলি। গেইলি শব্দের অর্থ হচ্ছে সানন্দে, ফুর্তিতে বা হাসি খুশিভাবে। সো আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন যে কয়েকজন শিশু কিন্তু খুব সানন্দে বা ফুর্তিতে খেলাধুলো করছে। সো দে আর প্লেয়িং গেইলি। এভাবে আপনারা মনে রাখতে পারবেন যে তারা হাসি খুশিভাবে খেলাধুলো করছে। আর পরীক্ষাতে যে সিনোনিমসটা আসছে সেটা হচ্ছে হ্যাপিলি। সো আমরা বলতে পারি গেইলি শব্দের অর্থ হচ্ছে হাসি খুশিভাবে বা ফুর্তিতে। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে গ্যালান্ট। গ্যালান্ট শব্দের অর্থ হচ্ছে সাহসী বা নির্ভীক, অর্থাৎ এর মিনিংটা হবে ফেয়ারলেস অ্যান্ড ডেয়ারিং। আর পরীক্ষাতে এর সিনোনিমস হিসেবে আসছে ব্রেভ বা কারেজাস। তো পিকচারে দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি কিন্তু একটা পাহাড়ের শীর্ষবিন্দু থেকে আর একটা পাহাড়ের শীর্ষবিন্দুতে লাফ দিচ্ছে। সো এটা অনেক গ্যালান্ট একটা টাস্ক। সো আমরা বলতে পারি গ্যালান্ট শব্দের অর্থ হচ্ছে সাহসী বা নির্ভীক। তো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে জেনেসিস। জেনেসিস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সূচনা, সৃষ্টি। সো এর মিনিংটা হতে পারে দি অরিজিন অর মুড অফ ফরমেশন অফ সামথিং। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে একটা চারা গাছের কিন্তু এইমাত্র জেনেসিস হচ্ছে। সো এভাবে আপনারা জেনেসিসটা মনে রাখতে পারবেন। আর পরীক্ষাতে সিনোনিমসটা আসছে বিগিনিং। এছাড়া আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন। সো জেনেসিস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর সৃষ্টি বা সূচনা। তো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে জেন্টল। জেন্টল শব্দের অর্থ হচ্ছে ভদ্র, অমায়িক, নম্র। সো এর সিনোনিমসটা হতে পারে মডেস্ট অ্যান্ড কাইন্ড। সো কুমারা সাঙ্গাকারাকে কিন্তু দেখলেই একজন জেন্টল বা মডেস্ট পারসন মনে হয়। আর পরীক্ষাতে এসেছে এর অ্যান্টোনিম হিসেবে, অর্থাৎ এর অ্যান্টোনিম রুড। সো ক্যারিবিয়ান অঞ্চলে যারা অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ার তাদেরকে দেখলেই কিন্তু একটা রুড মনে হয়। সো জেন্টেলের অ্যান্টোনিম হতে পারে রুড। সো এভাবে আপনারা জেন্টেল শব্দটি মনে রাখতে পারবেন। সো এরপরের যে শব্দটা সেটা হচ্ছে জেস্চার। জেস্চার শব্দের অর্থ হচ্ছে ইশারা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি করা, অর্থাৎ বডি মুভমেন্ট। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে কয়েক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখানো হয়েছে। সো আমরা বলতে পারি জেস্চার শব্দের অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি করা বা ইশারা ইঙ্গিত করা। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক, বিপদ সংকুল, যেটা অর্থাৎ যেটা অনেক রিস্কি। সিনোনিমসটা হবে রিস্কি। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু সতর্ক বার্তা, যে ডু নট এন্টার দ্য হ্যাজার্ডাস এরিয়া। সো এই ধরনের চিহ্নগুলোকে সবসময় বলা হয় বিপদ সংকুল বা রিস্কি সাইন। আর পরীক্ষাতে আসছে এর অ্যান্টোনিম হিসেবে, অর্থাৎ এর হ্যাজার্ডাসের অ্যান্টোনিম হবে সেফ। সো আমাদের পরবর্তী যে শব্দ সেটা হচ্ছে হিন্ড্রেন্স। হিন্ড্রেন্স শব্দের অর্থ হচ্ছে বাধা বিপত্তি, কোনো কিছু বিঘ্ন, অন্তরায়, প্রতিবন্ধক, সেটা হচ্ছে হিন্ড্রেন্স। সো এর সিনোনিমসটা হতে পারে ব্যারিয়ার। সো যখন পুলিশ চেকপোস্টে কোনো গাড়ি কিন্তু হিন্ড্রেন্স করে, থামিয়ে তারপর চেক করে, সো এটা এক ধরনের হিন্ড্রেন্স। সো হিন্ড্রেন্স শব্দের অর্থ হচ্ছে প্রতিবন্ধক, বাধা, ব্যাঘাত ঘটানো। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে সমজাতীয় বা সমজাত্রিক, একই গোত্রের কোনো কিছু। সো এর সিনোনিমসটা হতে পারে অফ দ্য সেম কাইন্ড। সো পিকচারে দেখতে পাচ্ছেন যে বেগুনি এবং সবুজ রঙের কিছু মিক্সচারের ভিতর থেকে শুধুমাত্র সবুজ রঙের মিক্সচারটা নেওয়া হয়েছে। সো সেটা একটা হোমোজিনিয়াস মিক্সচার। সো আমরা বলতে পারি হোমোজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে সমজাতীয় বা সমজাতিক। সো আমাদের পরবর্তী যে শব্দটা সেটা হচ্ছে হসপিটালিটি। হসপিটালিটি শব্দের অর্থ হচ্ছে অতিথি সেবা, আতিথ্যপরায়ণতা। সো পরীক্ষাতে এর সিনোনিমস হিসেবে আসছে দি ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস রিসিপশন অ্যান্ড এন্টারটেনমেন্ট অফ গেস্ট। সো বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে তাদের হসপিটালিটি কিন্তু অনেক ভালো থাকে। সো এইভাবে আপনারা হসপিটালিটি শব্দটি মনে রাখতে পারবেন। সো আমাদের আজকের সর্বশেষ যে শব্দটা সেটা হচ্ছে হস্টিয়ালিটি। হস্টিয়ালিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা বা বিপক্ষতা। সো হস্টিয়ালিটি এর সিনোনিমসটা হচ্ছে এনমিটি। তো ফুটবল খেলায় প্রায়ই কিন্তু মারামারি বেঁধে যায়। সো সেখানে কিন্তু একটা হস্টিয়ালিটি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। সো এইভাবে আপনারা মনে রাখতে পারবেন হস্টিয়ালিটি শব্দের অর্থ হচ্ছে শত্রুতা বা বিপক্ষতা। তো এই ছিল আজকে আমাদের জি এবং এইচ রিলেটেড কিছু ভোকাবুলারি। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।